কি মনে করে এই পৃথিবীতে টাকা পয়সা বাড়ি গাড়ি আছে মানে আমার সব আছে। প্রকৃত অর্থ হলো আপনি বিবাহিত মেয়ে যদি হয়ে থাকেন, আপনার স্বামী যদি হয় মনের মতো আর যত্নশীল, তাহলেই আপনি কোটিপতি। তার কারণ এমন একজন মানুষ আপনার জীবনসঙ্গী হওয়া প্রয়োজন, যে কিনা আপনার বিপদে আপদে আর আপনাকে সব সময় আগলে রাখবে, আর আপনার সন্তানকেও আপনাকে পাওয়ার জন্য বেকুল হয়ে থাকবে। অনেকেই আছে টাকা পয়সা জায়গা জমি বিভিন্ন কারণে লোভ করে মেয়েদেরকে বিয়ে করে, আর অনেকে আছে একটা মেয়েকে দেখে পাগলের মতো হয়ে তাকে বিয়ে করে ফেলে এবং তার সাথে শান্তিপূর্ণভাবে সংসার করে। আর অনেক মেয়েদের জেনে রাখা উচিত, একটু বেশি জ্ঞান দিয়ে ফেলবো হয়তো, যে আপনি যাকে চাচ্ছেন তাকে বিয়ে না করে যে আপনাকে চাচ্ছে এবং প্রকৃত অর্থে অনেক বেশি চাচ্ছে তাকেই বিয়ে করা উচিত। কারো ঘাড়ে জোরপূর্বক কখনোই বসবেন না, কারণ আর যাই হোক জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমরা চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড় দেখতে গিয়েছিলাম, আর 480টা সিঁড়ি পেরিয়ে এখন সহস্রধারা ঝর্ণায় নেমে পড়েছি। আপনাদের ভাইয়া 480টা সিঁড়ি পার হওয়াতে প্রচুর পরিমাণে আমাকে আর মেয়েকে সাপোর্ট করেছে, কারণ সিঁড়িগুলো ছিল অনেক বেশি উঁচু। অনেক কষ্ট হয়েছে, যেহেতু প্রথমবার লাইফে এতগুলো সিঁড়ি পার হয়েছি। তো জাস্ট বলার মতো না, একবার আমাদের মামের জুতাগুলো ধরতেছে, হাত ধরতেছে, সাপোর্ট করতেছে, পানি খাওয়াচ্ছে। প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়েছে, কিন্তু তারপরও আমরা শেষ পর্যন্ত সহস্রধারা ঝর্ণার সৌন্দর্য অবলোকন করতে পেরেছি। প্রকৃতি কত সুন্দর, তাই না? নিঃস্বার্থ ভালোবাসা আমাদেরকে দেয়, আর তাদের মুগ্ধতায় আমরা মুগ্ধ হই। তো ঝর্ণাতে যাওয়ার সময় ছোট্ট একটা খালের মতো ছিল, যেটাতে পার হতে গেলে অবশ্যই জুতা খুলতে হবে। তো সবসময়ই কোথাও যাওয়ার আগে পরে মামের আমাদের কেটস পরিয়ে দিতে হলে আপনাদের ভাইয়াই পরিয়ে দেয় এবং খুলে দেয়, আর আমি কেটসের বেল্টের ফিতা বাঁধতে পারি না। আলহামদুলিল্লাহ, এত সৌভাগ্যবান স্বামী পেয়েছি, সবাই মাশাআল্লাহ বলবেন। শুধুমাত্র এই দিক দিয়ে কেয়ারিং না, সে একজন পারফেক্ট একটা মানুষ, তার এমন কোনো গুণাবলী নাই, এবং সে সংসার লাইফের সব বিষয়ে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে, কাজে কর্মে কথাবার্তায়, এবং আমাদের কথাবার্তার অনেক মিল, দুজনকেই বলেই আমরা সব ডিসিশন নেই। আর জীবনে আসলে বয়স টাকা পয়সা সময় সব কিছু চলে যাবে, কিন্তু বিশ্বাস ভালোবাসাটা অটুট রাখা আমাদের সব মেয়েরই কর্তব্য। যাই হোক, দোয়া করি সবাই ভালো থাকে নিজ নিজ সংসার স্বামীকে নিয়ে। আর মনে রাখবে, বিশ্বাসী স্বামী আর স্ত্রী, বিশ্বাস ভালোবাসা দায়িত্বের ঊর্ধ্বে কোনো কিছুই না। একটা ছেলেকে আপনার মতো করতে চাইলে বিশ্বাস ভালোবাসা দায়িত্ব দিয়ে আপনার হাতের মুঠোয় আনতে পারেন, সেটা কিন্তু আদায় করে নিতে হয়, জোরপূর্বক ঝগড়া করে নয়। তো আরও দ্বিতীয় পার্ট দেখতে চাইলে, তৃতীয় পার্ট দেখতে চাইলে সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস আছে। আমরা এখন ঝর্ণা দেখে চলে যাচ্ছি, আপনাদের ভাইয়া, আমি, আমার মেয়ে আর আপনাদের ভাইয়ার অফিস কলিগ। এই যে সে আমাদের জুতা নিয়ে হাঁটতেছে, আর আমরা তো হাঁটতেই পারতেছি না, অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, উৎসাহ দেবেন যাতে নেক্সট টাইম আরও সুন্দর ভিডিও বানাইতে পারি। আল্লাহ হাফেজ।